এবারে যে দল ক্ষমতায় না আসলে পরে আমি ভাত খাবো, যতদিন না আসবে। প্রতিজ্ঞা করেছিলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। 11 বছরেরও বেশি সময় ধরে নিজের শপথ ভাঙেননি একদিনের জন্য, কিন্তু দীর্ঘদিনের অনিয়মের ফলে ভেঙে পড়েছে তার শরীর। বিএনপির নিবেদিত প্রাণ এই কর্মীর পাশে এসে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিয়েছেন উন্নত চিকিৎসার নির্দেশ। কিন্তু কেন এমন আত্মঘাতী পণ করেছিলেন নিজামুদ্দিন? এবারে যে দল ক্ষমতায় না আসলে পরে আমি ভাত খাবো, যতদিন না আসবে। আমি প্রতিজ্ঞা করেছি, আমার এই হস্তক্ষেপ দেওয়ার পরেতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল ক্ষমতায় আসবে, তারপরে আমার দলে বলবে আমি ভাত খাবো। তারেক রহমান বাড়ি আসবে, কেস কাজ নষ্ট হয়ে যাবে। আমি দলটা আমার ক্ষমতায় আসলে আমার ভালো লাগবে, আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই। দলটা আমার ক্ষমতায় আসলে, আমার শরীরটা খুব অসুস্থ, তো এখন বেশি কথা বলতে পারছি না। আপনার মনে কষ্ট কেন এত? কষ্ট, আমি দলটাকে খুব ভালোবাসি, ওই দলকে আমি ভালোবাসি। আসলে অন্য কোনো দল আমি করিনি, আমি ভক্তি, আমার ওই দলই আমি ভালোবাসি। আর জিয়া রহমানের পরিবারটাই আমি ভালোবাসি। আরেক রহমান এখন সেই বিদেশে আছে, ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। সুস্থ রাখুক, সেই যাক, এই কামনা করি। বাড়ি আসি আর আমার দল ক্ষমতায় আসি, আসলে আমার সব নিবারণ ঘুষে যাবে। আমি বেঁচে থাকি, আমি ওই দিকে আমি গেলাম, তাতে আমার ওই গেলে আমার দুঃখ হলো। কতদিন খান না ভাত? 11 বছর হবে। ঘটনাটি ঘটেছিল 2014 সালে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে 1-2 দিন নয়, টানা 11 বছরেরও বেশি সময় ধরে ভাত খান না নিজামুদ্দিন। নিজামুদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া। নিজামুদ্দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন না খেয়ে থাকা আর ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই তার। ডাক্তাররা সন্দেহ করছেন তার মধ্যে ক্যান্সারের লক্ষণ রয়েছে, সেজন্য কিছু টেস্ট করাতে হবে, তাই তাকে ঢাকা পাঠানো দরকার। এদিকে বিএনপির এই কর্মীর অসুস্থতার খবর জেনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজামুদ্দিনের খোঁজ খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠিয়ে নিজামুদ্দিনের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। পরে নিজামুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার বেলা 1টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজামুদ্দিনকে ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত 28 তারিখ যখন নিজামুদ্দিন 75 বছর বয়স, আপনারা জানেন, যেখানে সে গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং অনেক রাতে যখন এই সংবাদটি মিডিয়ার আপনাদের মাধ্যমে যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়, তিনি ওই রাত্রেই তখন আমাদেরকে যখন ইনফর্ম করেন, আমরা ওই রাতেই আমি ধন্যবাদ জানাই যে এই ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক বৃন্দকে, যারা ওই রাতেই আমি তাদের সাথে কানেক্ট করে এবং তার সাথে ভিডিও কলে, নিজামুদ্দিনের সাথে ভিডিও কলে কথা বলি এবং আমরা জানতে পারি যে তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, যেটি আমরা সাসপেক্ট করছি যে লাংয়ের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু হচ্ছে কিনা। তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটি অ্যাডভান্স সেন্টারে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, সেখানে টার্সিয়ারি লেভেলে তার চিকিৎসাটি হওয়া দরকার, যেখানে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, যেখানে ওই সেন্টারে তার সুবিধা আছে। সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি যে তাকে আমরা পিজি হাসপাতালে এখান থেকে স্থানান্তর করব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব, সেটা যেন তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারের জন্য তাকে নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। এবং আমি আপনাদের এখান থেকেই আমাদের পিজি হাসপাতালের যে বিখ্যাত মেডিসিন স্পেশালিস্ট
তার সাথে আমি এখান থেকেই কথা বললাম এবং তিনি রাজি হয়েছেন তাকে অ্যাডমিশন দেওয়ার জন্য এখানে, এবং তিনি আশা রাখি যে তিনি একটি বেড ব্যবস্থা করবেন এবং সেখানে আমরা তাকে ভর্তির ব্যবস্থা দেবো। এবং আমি এখানকার ডাক্তারদের সাথে অলরেডি কথা বলেছি, তারা আমি বিশ্বাস করি যে তারা কিছুক্ষণের মধ্যে একটি অ্যাম্বুলেন্স আমাদের জন্য যোগাযোগ করবে, সেটা আমরাই বেয়ার করবো সব কিছু। তো এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা এখনই তাকে ঢাকায় স্থানান্তর করবো এবং তার যে চিকিৎসার যে একটু দরকার হয় সেটি আমরা করবো। তবে যে দেখেন এই ঘটনাটি কেন ঘটেছে, তিনি বিএনপির একজন সমর্থক বা কর্মী লেভেল, ঝিনাইদহের মহেশপুরের বাঁশখালী ইউনিয়নের বাঁশবাড়ি ইউনিয়নের তিনি বাসিন্দা। সেখানে তিনি একটি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেখানে একটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু সেই খিচুড়ি বিতরণের অনুষ্ঠানে দেখা গেছেন যে তখনকার ফ্যাসিস্ট রিজমের যে সরকারের যে দালালরা, তারা তখন তাদের এই খিচুড়িগুলি ফেলে দেয় এবং ওই দিন থেকে সে পণ করেন যে তিনি বিএনপি যদি সরকারের না আসেন ওই দিন পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। এবং আমি তাকে ওই রাত্রি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কী খেয়েছেন, ভাত খেয়েছেন? তিনি বললেন যে না, আমি ভাত খাইনি। এটি 28 তারিখ রাতের কথা বলছি, 1:30টার সময়। তিনি বললেন যে আমি ভাত খাইনি। কেন ভাত খাইনি? স্যার আমি আর ভাত খাবো না, যদি বিএনপি যদি সরকারে না অবতীর্ণ না হয় তখন সে আর ভাত খাবে না। এই যে তার পণ, এই যে একটি তার দলের জন্য তার ডেডিকেশন, এবং সেই ডেডিকেশনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কীভাবে শ্রদ্ধা করেন, কীভাবে দেখেন, সেটি কিন্তু আজকে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে আমরা সকলেই অনুসরণ করি এবং আমরা মনে করি যে এই ধরনের নেতাকর্মী বা এই ধরনের সাপোর্টার বা এই ধরনের একজন মানুষ চিকিৎসা, সাধারণ লোকের যে চিকিৎসা দরকার, তার পাশে যেরকম ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাঁড়ান এবং এই দেশেরই অনেক বিত্তশালী ব্যক্তিরা আছেন যারা সমাজসেবী আছে, তাদেরও সবাই এই ধরনের রোগীর পাশে সবসময় চিকিৎসার জন্য দাঁড়ানো উচিত।